বিশ্বের দিনী প্রতিষ্ঠানগুলোকে তুমি হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ, তাম বিশ্বের মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের মিল মোহাব্বত তৈরি করে দাও। কাফের বেঈমানের হাত থেকে মুসলমানদের হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ, মালিক তোমার কোরআনের কারখানাকে কবুল করে না। হাজার ষড়যন্ত্র বালা মুসিবত থেকে তুমি তোমার কোরআনী কারখানাকে হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ, নবীজির সোনার মদিনায় জিয়ারত না করায়া আল্লাহ খাঁটি মুসলমান না বানা পর্যন্ত কবরের মধ্যে তুমি আমাদের ডাক দিবা না। আল্লাহ গো, তোমার নবীকে তো কোনোদিন এই দুই চোখ দিয়ে আমরা কেউ দেখি না। আবু জেহেল হতভাগা বেঈমান সে তো দেখলো, এরপর আবু লাহাব অথবা সাইরা তারাও দেখলো, কিন্তু ঈমান আনলো না। কত যন্ত্রণা, কত কষ্ট। যে নবীর গায়ে মশামাছি পড়া হারাম, সেই নবীর গায়ে তারা কত কষ্ট দিয়েছিল আল্লাহ। তায়েফের জমিনে পবিত্র রক্তগুলো ঝরাইছে ওরে মালিক। তবে আমরা তো কোনোদিন তোমার নবীকে কোনোদিন দেখি নাই রে মৌলা। তবে আমরা রাত 1টার সময় হাত উঠেছি, দোয়া ফিরত দিবা না, কবুল করা না। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যম যে তোমার নবীর সঙ্গে আমাদের দেখা করা সুযোগ করে দিও। ইয়া আল্লাহ, মালিক কঠিন কিয়ামতের দিন জাহান্নামীর আসামি বলে আমাদের ডাক দিও। আল্লাহ, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কিন্তু আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, আল্লাহ তোমার দিলে কেমনে সহ্য হইবে। আল্লাহ, আদর করে আমাদের বানাইছো, কেমনে জাহান্নামের মধ্যে আমাদের ফেলায় দিবে না। ইয়া আল্লাহ, মুনাজাত কমপ্লিট করে তোমার বান্দা বান্দিগুলো তোর আদর চাতক পাখি নেই থাকায় থাকা আমার কথাগুলো সুন্দর মাওলা তোমার জিম্মাদারি বানায়া আল্লাহ সহি সালামতে আল্লাহ আপন আপন মেন গেট দরজা পর্যন্ত তুমি সহি সালামতে পৌঁছা দিও। আল্লাহ, যারা চাকরিজীবী চাকরিতে বরকত দান, যারা ব্যবসায়িক ব্যবসার মধ্যে বরকত দেন, কৃষি কাজ করে কৃষিতে বরকত দিয়া দান। ইয়া আল্লাহ মালিক, যারা যারা হাত উঠেছে আমাদের মধ্যে অনেক অসুস্থ, দোয়া চাইছে, অনেকে বাসার মধ্যে অসুস্থ আছে মাওলা, অনেকে মেডিকেলে অসুস্থ। আল্লাহ, মেডিকেলের বেডের মধ্যে শুয়ে মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে। আল্লাহ, তুমি তাদের কামিল শাফাআত পরিপূর্ণ সুস্থতা দান করা দান। কোন ডাক্তারের কাছে যাব মাওলা, তুমি ছাড়া আমাদের আর কোন বড় ডাক্তার নাই। ইয়া আল্লাহ, ওরে মালিক, এখানে কেউ দেখে নাই, ফেরেশতারা ক্যামেরা ভিডিও করে নিচ্ছে, সাক্ষী তারা তুমি তো দেখতেছো রে মাওলা। রাত যত গভীর হয় তোমার রহমতের অফিসে দরজাগুলো বেশি করে খুলিয়ে যায় না মাওলা। ইয়া আল্লাহ, এই বাংলাদেশের অফিসগুলো এখন বর্তমানের জন্য বন্ধ, কিন্তু তো তুমি তোমার রহমতের অফিসের দরজাটা বন্ধ করো নাই রে মাওলা। রাত যত গভীর হয় তোমার রহমতের অফিসের দরজা বেশি করে খুলে যায়। হে আল্লাহ, যারা যারা দোয়া চাইছে আমার পাশে বসা চাচা, তার আব্বা নাম মানার একজন দোয়া আছে, তার আব্বা মা নাই, কারো বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই, একজনের ভাই দুনিয়ার থেকে চলে গিয়েছে, আরেকজনের সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে, তারা দোয়া চাইছে, বিরহ বেদনা কলিজাটা ফাটিয়ে যায় আজকে। আল্লাহ, মা ওই জনম দুঃখী একটা বার যদি মার কথা শুনি আর কলিজার মধ্যে আঘাত লাগে, চোখে পানি রাখতে পারি না রে। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত কর, তৌফিক দান করা দান। যার মা নাই বাবা নাই
ওই বাবা যে কত বড় সম্পদ, কত বড় নিয়ামত, কত কষ্ট করেছে। ঈদের কয়েকদিন আগে আমার জন্য নতুন নতুন জামাগুলো কিনে দিয়েছে। ইয়া আল্লাহ, মনে পড়লে বুকটা ফাটা যায়। ওই বাবার যে কত দয়া, কত মায়া, অথচ ঈদের দিন সন্তানের গায়ে নতুন জামা, বাবার গায়ে দেখি পুরাতন জামা পরে ঈদগাহ টাকার অভাবে জামা কিনতে পারে না। হাজার হাজার মানুষের সামনে পুরাতন জামা ঈদগাহর ময়দানে নিয়েছে, কিন্তু সন্তানকে নতুন জামা মার্কেট থেকে কষ্ট করে কিনে দিয়েছে রে মাওলা। ওই মা জনম দুঃখিনী, বাসার মধ্যে কারো বাসা তার যাবে না, কেমনে যাবে? পুরাতন শাড়িটা পরে আছে, নতুন শাড়ি কেনার শক্তি মায়ের নাই। নতুন শাড়ি যদি থাকতো পাশে বাসার মধ্যে যাইতো, দেখা করতো, ঈদের দিন আলাপ করতো, লজ্জায় যাইতে পারে নাই। ও আল্লাহ, ওই জনম দুঃখিনী মার গায়ের মধ্যে পুরাতন শাড়ি, কিন্তু মেয়ের শরীরে দেখতেছি নতুন জামাটা মা কিনে দিয়েছে। এটাই তো মা, এটাই তো মা। কত ধৈর্য করে পাহাড় পাহাড় সমতুল্য ধৈর্য তারা মাথায় নিয়ে অপেক্ষা করে রে মওলা। ইয়া আল্লাহ, ওই মা নাই, বাবা নাই, অন্ধকার মাটির নিচে সেই এতিমের মতো আমাদের হাতের দিকে তাকাচ্ছে রে মওলা। আজকে মা চলে গেছে, আমাদের সামনে কত সন্তানগুলো মাকে মা মা বলে ডাক দেয়। আমাদের যাদের মা নাই, বাবা নাই, আমাদের মনে বড় আঘাত, আমরা মাকে মা মা বলে ডাকতে পারি নাই রে মওলা। বাপ কান্দে, মাও কান্দে, আল্লাহ কবরেতে শুয়ে, আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহ যাইতে পারে নাই কবরস্থানে। ও আল্লাহ, ওই মাকে কতদিন হয় মাকে মা মা ডাকতে পারি নাই। মা যে চলে গেল, জীবনে তোরা কোনদিন ফিরে আসবে না। কাকার মা মা বলে ডাকবো রে মওলা। মা এমন একটা জাত, মা নাই ঘরে যা সংসার শূন্যতা, দেখিলে মায়ের মিশে যায় সব। আল্লাহ, আজকে মাহফিল কমপ্লিট করে একটা পার হয়ে গিয়েছে, দরজার মধ্যে তোমার বান্দার দরজার মধ্যে দাঁড়ায় মাকে মা মা বলে না দিবুর আল্লাহ। আরে মালিক, মা দৌড়ে এসে দরজাখানে খুলে দিয়ে সন্তানকে রিসিভ করে রান্নাঘরে প্রথম রান্নাঘরে যায়নি, যায় দেখি প্লেটের মধ্যে ভাত নিয়ে সন্তানের জন্য জনম দুঃখিনী মা অপেক্ষা করতেছে। আল্লাহ, মা তো রাত একটা পর্যন্ত খাই না, সন্তান আগে খাবে, এরপরে জনম দুঃখিনী মা খাবে। মাদের সাথে যাইতে দেরি হয়েছে, মা কিছুই খায় না, বলে আমার সন্তানটা আসবে, এরপরে সকলে আনন্দ করে আমরা খাইব। ইয়া আল্লাহ, ওই মা নাই, কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, আজকে যেই জায়গার মধ্যে বসে থেকে কোরআনে তাফসীর এবং কোরআনের কারখানা তৈরি হয়, এই লোকটার ভাগ্য কত ভালো। আল্লাহ, এই জায়গার মধ্যে জান্নাতের একটা বাগান পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ কবুল করে না। কঠিন কিয়ামতের দিনে জান্নাতের মেহমান তুমি আল্লাহ জায়গাওয়ালাদেরকে দান করায় দান। যারা দান করছে তাদেরকে তুমি বানায় দান। যারা দান করছে আল্লাহ তাদেরকে কবুল করে না, খালি হাতে ফেরত দিবা না। ও আল্লাহ, জানি না কোন দোকানের কাপড়ের কাপড়টা আমাদের জন্য কালকে রেডি, কোন বাঁশের ঝাড় থেকে কোন বাঁশটা আমাদের জন্য কবরে রেডি হয়ে আসে রে মওলা। ইয়া আল্লাহ, জানি না কোন মসজিদের মুয়াজ্জিম সাহেব মাইকিং করার জন্য রেডি হয়ে আসে রে মওলা। আজকে আমাদের নাম ধরে ডাকে, আমরা হুজুর বক্তা, আমরা একজন ডাক্তার, আমরা একজন ম্যাজিস্ট্রেট।
যদি আমরা মারা যাই আমাদের কোনো দাম নাই, আমাদের লাশ বলে সরবরাহ করবে। ওই পালকিটা আমাদের দরজার মধ্যে অটোমেটিক যে হাজির হয়ে যাবে। যাব দেখি জবাব দেব আল্লাহ, আমি একজন বক্তা, আমি একজন আলেম, হাফেজ, কারি, হাজি, আমি একজন মাস্টার, আমি একজন ডাক্তার, কিছুই তো শুনবে না। ওই কবরে যদি আমল ছাড়া যায় ফেরেশতা আমাদের অবজেকশন শুনবে না। ইয়া আল্লাহ, আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করা দান। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, জানি না যেদিন মালিকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে, কোন দিন যেন আসবে তাও তো আমরা জানি না রে মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সামনে যেদিন হাজির হয়ে যাইবে আল্লাহ, পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও আল্লাহ। जिस घड़ी निकले ये जाए मेरे जा कलमा ये तैयबा का हो गई ज़ुबान अल्लाह। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার অন্তরন্ত স্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা আন্তরিক বা মোবারকবাদ জানাই। আমি সালাম দেব, সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি বিশেষ ঘোষণা নুরানি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা সকল ছাত্রছাত্রী